আফ্রিকান সিংহদের থাবা শুধু বলকে জালে জড়ায়নি, কাঁপিয়ে দিয়েছিল পুরো সেলেসাও শিবির। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল হলুদ জার্সির সমুদ্র। তবে কি এখানেই শেষ ব্রাজিলের হেক্সা মিশন, নাকি তখনই শুরু হয়েছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর গল্প? নিউ ইয়র্ক নিউ জার্সির গর্জনময় স্টেডিয়ামে প্রায় ৮০,০০০ দর্শকের সামনে বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচটি যেন রূপ নিয়েছিল নকআউট যুদ্ধের। সাইডলাইনে বসেছিলেন নেইমার জুনিয়র। দলের সবচেয়ে বড় তারকাটি ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করে কার্লো আঞ্চেলত্তির ব্রাজিল। শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। বলের দখলে এগিয়েছিল ব্রাজিল, কিন্তু আক্রমণে ছিল আফ্রিকানদের বিষাক্ত দাঁত। আর সেই আক্রমণের ফল আসে ম্যাচের ২১তম মিনিটে। ইব্রাহিম দিয়াজের অসাধারণ থ্রু পাস থেকে ব্রাজিলিয়ান রক্ষণভাগ ভেদ করে বেরিয়ে আসেন ইসমাইল সাইবারি। এরপর ঠান্ডা মাথার নিখুঁত ফিনিশিং। এগিয়ে যায় মরক্কো, আর স্তব্ধ হয়ে যায় হলুদের গ্যালারি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পিছিয়ে পড়ে সেলেসাওরা। তখন একটাই প্রশ্ন, ব্রাজিল কি ফিরতে পারবে, নাকি আফ্রিকান সিংহদের থাবাই শুরুতেই রক্তাক্ত হবে হেক্সার স্বপ্ন? উত্তর আসে ৩২তম মিনিটে। বামপ্রান্তে বল পেয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তারপর ডান পায়ের দুর্দান্ত শটে বল জড়ান জালে। মুহূর্তেই প্রাণ ফিরে পায় ব্রাজিল। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে সেলেসাওরা। রাফিনিয়া, পাকেতা আর ভিনিসিয়াসের নেতৃত্বে একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। কিন্তু আফ্রিকানদের প্রতিরক্ষা ছিল যেন অটল প্রাচীর। গোলরক্ষকও ছিলেন দুর্ভেদ্য। অন্যদিকে পাল্টা আক্রমণে বারবার ব্রাজিলের রক্ষণকে পরীক্ষা নিয়েছে মরক্কো। এক পর্যায়ে জয়ের চেয়ে ড্র বাঁচানোই কঠিন হয়ে দাঁড়ায় ব্রাজিলের জন্য। মাঝমাঠে ছন্দ হারিয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নিতে হয় 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে ব্রাজিল, কিন্তু মরক্কোর প্রতিরোধ আর ভাঙা যায়নি। ফলে বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ লড়াই শেষ হয় ১-১ সমতায়। পয়েন্ট ভাগাভাগি হলেও এই ম্যাচ ব্রাজিলকে স্পষ্ট বার্তা দিয়ে গেল, হেক্সার পথে কোনো ম্যাচই সহজ নয়। প্রতিটি ধাপই হবে এক একটি অগ্নিপরীক্ষা।